মরণ কয় রকমের হয়? মরণ দুই রকমের হয়। আল্লাহ তাআলা সূরা নাজিআত আম্মা পারাতে আছে, ওতে বলছেন মরণ দুই রকম করে হয়। আপনার একই রকম হবে, আমার একই রকম হবে, একটা মানুষের দুই রকম হবে না, যে কোনো এক রকম হবে। কি কি মরণ হয় একটা বলছি। ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। একটা মরণ কেমন? মালাকুল মউত আসবে, আসার পরে তোমার শরীরের ভেতরে ঢুকে যাবে, রক্তে, রগে, হাড়ে, মজ্জাতে ঢুকে গিয়ে তোমাকে নিংড়িয়ে নিংড়িয়ে, যেমন কুসুরকে মেশিনে ভরে দিয়ে নিংড়িয়ে রস বের করে দিয়ে ছোবাটাকে ফেলে দেওয়া হয়, ওই রকম তোমার দেহের ভেতরে মালাকুল মউত ঢুকে গিয়ে তোমাকে একদিক থেকে খিঁচে খিঁচে নিংড়িয়ে নিংড়িয়ে তোমার রুহটাকে টেনে বার করবে। এরা কারা? যারা জল্লাদ, যারা শয়তান, যারা দুনিয়াতে নাফরমানি করে করে বেঁচেছে, এই লোকগুলা, এদের জানকে এই রকম করে কবজ করা হবে। কেন? মালাকুল মউত যখন আসবে জানে যে এটা শয়তান, মারদুদ, নালায়েক, কামিনা, খাবিস। ওর জন্য একটা কাফন আনবে জাহান্নামের, জাহান্নামের কাফনটাকে নিয়ে এসে ওর চোখের সামনে দূরে দাঁড়াবে, আর দাঁড়ার পরে একটা আরবিতে আওয়াজ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এ হারামি জান, এই খবিস জান, চল আল্লাহর গজবের দিকে তোকে নিয়ে যাব, চল। ওই রূহ আর বের হবে? যখন কানে শুনে নিল কি যে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব, তখন আর বের হয়? আর যখনই বের হবে না, জবরদস্তি করতে বের করা হবে। আর জবরদস্তি করাটাকে কি বলছে আল্লাহর কোরআন? নাজিআত। নিংড়িয়ে নিংড়িয়ে খিঁচে খিঁচে জানটাকে বের করা হবে। এই জন্য যারা মুনাফেক মানুষ, শয়তান মানুষ, যখন মরে যায়, মরে যাওয়ার পরে যখন তাকে গোসল দেয় লোকেরা, তখন তার মুখ থেকে আওয়াজ বেরোয়, কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনো রে গোসল দেনেওয়ালা যতজন, আস্তে আস্তে খোলো আমার গায়ের বসন, আস্তে করে আমার জামা খোলো, আস্তে করে পানি ঢালো, আস্তে করে গাগুলো মুলে দাও। কেন আস্তে করো? কেন আস্তে করো? যখন মালাকুল মউত আমার জানটাকে কবজ করেছে, তখন সারাটা দেহকে পিষে দিয়েছে, জাররা জাররা করে দিয়েছে, তুস তুস করে দিয়েছে, তুলা তুলা করে দিয়েছে। এখন একটু আঙুলের আঘাত তোমাদের আমার জানে সয় না। এক রকমের জান কবজ করা হলো। দুই রকমের জান কি? নাশিতাতে নাশতা। খেলতে খেলতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে, তাকাতে তাকাতে হঠাৎ করে মানুষটার চোখ বন্ধ হয়ে যাবে, জানটা বেরিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। কেন? ওই লোকটাকে যখন মালাকুল মউত কাছে এসে আওয়াজ দেবে, আওয়াজটার ভাষাটা কত সুন্দর, সে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। এই পাক জান, এই নেককার জান, এ দিনদার জান, চলো আল্লাহর রেজামন্দি তোমাকে ডাক দিয়েছে, আল্লাহর কাছে তোমাকে নিয়ে যাব, চলো। আর যখন আল্লাহর কাছে নিয়ে যাব কথাটা শুনবে, তখন এই পাক জান এই দেহের ভেতরে থাকবে না, ফুরুত করে উড়ে বেরিয়ে যাবে আর তার হাতে ধরা দিয়ে দেবে। এই জন্য একগুলো মানুষের জান যাবে হাসতে হাসতে, খেলতে খেলতে। কেমন হয়ে যায়? একটা 3 মাসের বাচ্চা যদি তার মায়ের দুধে মুখ লাগায়, তো বুঁঠাতে মুখ লাগিয়ে ছোট্ট বাচ্চাটা কত 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 করে যদি 15 মিনিট দুধ চুষতে পাই, তো 15 মিনিটের মাথায় বাচ্চাটা 100 মিলিগ্রাম দুধ টেনে দিবে তার মায়ের থান থেকে। পেটটা তার ভরে যাবে। 100 মিলিগ্রাম দুধ যে তার মায়ের থান থেকে বেরিয়ে গেল, মা যেমন ঘুণাক্ষরেও জানতে পারে না, টের পায় না যে আমার দুধ বেরিয়ে গেছে দুধের মুঠা দিয়ে, তেমনি আপনার রুহটা যে দেহ থেকে বেরিয়ে যাবে আপনি এক যারাও বুঝতে পারবেন না। এটাকে আল্লাহর কোরআন বলছে নাশিতাতে নাশতা। খেলতে খেলতে, আরাম করতে করতে, কথা বলতে বলতে, তাকাতে তাকাতে একটা মুমিন মুসলমানের জান বেরিয়ে যাবে। এবার যারা বেশি শিয়ানা,
এখন তোমাকে একটা কথা বলতে গেলে তো ঘুরে দাঁড়াও, আর দাঁড়িয়ে পাতায় না মদ হতে গেলেও চিনো আমাকে কে, আমি ডন। মানে আদব বেয়াদব কিছু নেই, সামান্য একটু ভুল হতে গেলেও রেহাই নেই, ঘুরে দাঁড়িয়ে বলবে চিনো। এই ছেলেটাকে যদি দিনের কথা বলছি যে মরার কালে কি করবে, বলছে দেখা যাবে। এখন জান কবজ করছে ফেরেশতাতে, তুমি দেখা যাবে বলেছিলে, এখন দেখো। ফেরেশতাকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে নামিয়ে দিতে পারবা? যখন ফেরেশতা ভাষা বলল কি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস জান বেরিয়ে আয়। এখন দুনিয়াতে তোকে যদি আমি বলি এই ছোট লোক, তাহলে পাল্টা তুই ঘুরে আমাকে আক্রমণ করে দিবি। আর তোকে এখন ফেরেশতা বলছে এই খবিস বেরিয়ে আয়, তুই তো বলছিলি দেখা যাবে। দেখ ফেরেশতার সাথে মোকাবিলা করতে পারবি? কিচ্ছু দেখার নাই তোমার, শুধু গাল গল্প দেখা যাবে। এই লোকটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তাঁবুতে শুইয়ে যখন কবরের দিকে নিয়ে যাওয়া যায়, তখন দুই রকমের আওয়াজ আসে। কি? লোকটা যদি নেককার হয় তাহলে খাটলিতে শুয়ে শুয়ে চাচার নাম ধরে ডাকে, বড় ভাইয়ের নাম ধরে ডাকে, কাদ্দেমুনি কাদ্দেমুনি, দেরি করো না দেরি করো না, আমার সুখের জায়গায় আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, কাদ্দেমুনি কাদ্দেমুনি এ কথা বলে। আর যদি হারামি লোক হয় তো যখনই খাটলিটাকে ঘাড়ে করবে লোকেরা, তখনই ভাইয়ের নাম ধরে চাচার নাম ধরে চেঁচাবে আর চিৎকার করে বলবে, ফারুক ভাই যাব না, ওদিকে নিয়ে যাও না, আব্বাস চাচা নামিয়ে দাও, খাটলিটাকে ঘাট থেকে নামিয়ে দাও, কবরের দিকে নিয়ে যেও না চাচা, নিয়ে যেও না, যাব না। কত করে চেঁচাই, কত করে চেঁচাই। আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, লাউ সামিআ সাওতাহু লাসায়কা, ওই মরা মুর্দার যে যাব না বলে চিৎকার করে, তার গলার আওয়াজ এত বেশি হয়, যদি ওই গলার আওয়াজগুলো জীবিত মানুষেরা শুনতে পেত, তো যারা তাকে ঘাড়ে করে নিয়ে যায় তারা দুম করে মাটিতে পড়ে তাদের জান বেরিয়ে যেত, এত গরুর মতো করে সে গ্যাংড়ায়। কবরে যাবি না, যেতে তো হবে। এখন তুই বল না দেখা যাবে, এক লাফ দিয়ে খাটলি থেকে কুদ মেরে নিচে নেমে যাবি, যা খাটলি নিয়ে যা, আমি যাবো না, হবে? তোর বাহাদুরি অনেক দেখেছি রে, তোর মুখের বাহাদুরি, তোর কাজের বাহাদুরি নেই, আমি ভালো করে জানি।